বাড়ির উঠানে এক মহিলার পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো খানাকুল ১ নম্বর ব্লকের অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের গড়বেড়িয়া গ্রামে। মৃতার নাম লতিকা গুচ্ছাইত, বয়স ৫৮ বছর। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মাটির ভাঙাচোরা একটি বাড়িতে একাই থাকতেন লতিকা দেবী। বাড়ি থেকে খুব একটা বের হতেন না তিনি। আজও সকালে এলাকার কিছু ছেলে লতিকা দেবীর বাড়ির আশেপাশে খেলতে গিয়েছিল। কয়েকজন তেঁতুল পাড়তে তার বাড়ির আশেপাশের গাছে উঠেছিল। সেই সময় কয়েকজনের নাকে বিশ্রী গন্ধ গিয়ে ঠেকে। এরপর আরও অনেকেই এই বিষয়টি খেয়াল করা মাত্রই গ্রামের বেশ কিছু বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হয়ে যান। তারপর তাদের নজরে আসে বাড়ির উঠানে পচা গলা অবস্থায় পড়ে রয়েছে লতিকা দেবীর মৃতদেহ। আর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। অন্যদিকে লতিকা দেবীকে খুন করা হয়েছে বলে সরাসরি অভিযোগ করছেন তার ভাই শ্রীকান্ত সোনা। তিনি বলছেন, সম্পত্তি ভাগাভাগির জন্যই আমার দিদিকে পিটিয়ে খুন করা হয়েছে। কিছু আমাদেরকে 1টার সময় খবর দিল যে তোমার দিদি এরকম মারা গেছে, মরে পড়ে আছে ফাঁকে। কে খবরটা দিয়েছে? খবরটা দিয়েছে আমার যে এখানে একটা জামাইবাবু ওপারে আছেন, ওনার শরীর খারাপ, উনি আমার ভাগনাকে দিয়েছে। ভাগনা আমাকে বলেছে যে এরকম মামা শুনেছে এই ব্যাপার, ছোটো মাসি মারা গেছে। তারপর কি দেখলেন? তারপর আমি এখানে যে আমার পরিচিতি আছে তাদেরকে ফোন করলাম যে গিয়ে ঘটনাটা দেখো তো, ঘটনাটা কি। ঘটনাটা দিয়ে বলে হ্যাঁ সত্যিকারের মরা পড়ে আছে, ফুলে গেছে, পচে গন্ধ ছুটে গেছে, এমনকি পোকাও হয়ে গেছে। আমি সমস্ত আমার আত্মীয় সার্কেলকে খবর দিয়ে আমার দাদা ভাইদেরকে নিয়ে আমি আপনাদেরকে খবর দিয়ে আমি এসে দেখলাম যে পোকা একদম ভর্তি হয়ে গেছে এবং দুর্গন্ধ ছাড়ছে। তো যিনি মারা গেছে কি নাম? উনি যে মারা গেছেন ওনার নাম লতিকা গুচ্ছাইত। তো উনি কি বিবাহিতা? উনি বিবাহিতা। কটা ছেলে কটা মেয়ে? ওনার একটাই মেয়ে। তো এই যে গন্ধ ছেড়ে গেছে, এটা কিভাবে মারা গেছে বলে মনে করছেন? আমার তো আইডিয়া খুন, মেরে দিয়েছে। কিসের কারণে ছিনিয়ে মেরেছে? ওই সম্পত্তি ভিটেটুকু নেওয়ার জন্য লোভ লালসা ত্যাগ শিকার। তো কে বা কারা মেরেছে বলে মনে করছেন? যে কোনো মানে ওদের শত্রুপক্ষ, সেটা তো আমি নাম বলতে পারবো না কারো। এখন কি সন্দেহ করছেন? হ্যাঁ, এখন কি সন্দেহ করছেন? এখন সন্দেহ করছে ওদের পরিস্থিতি, যে ভিটেটা এ আছে কি বলে শরিক পার্টি। তো এখন কি পুলিশ এসে নিয়ে গেল বডি? হ্যাঁ, পুলিশ এসে বডি নিয়ে গেল, এটা ময়না তদন্ত হবে। শুধু লতিকা দেবীর ভাই নয়, এই ঘটনাটি খুনের ঘটনা বলে অভিযোগ করছেন তার মেয়ে জ্যোৎস্না মাইতি। ঘটনা বলতে উনি একা থাকেন, খুব নিরীহ মানুষ। এবার মানুষের হয়তো ওনাকে খুব খারাপ লাগে, হয়তো একলা মানুষ থাকে, মাথার ওপর কেউ নেই। আমার বাবা অনেকদিন আগেই ছেড়ে আমাদেরকে চলে গেছে। হ্যাঁ, উনি একা থাকেন, হয়তো ওনার প্রতি যাই হোক রাগ হয়েছে তাই মারা হয়েছে। কিন্তু এটা দিয়ে কিন্তু খুব যাতায়াত হয়, ওনার বাড়ির সামনে দিয়ে খুবই মানুষ যাতায়াত করে। কিন্তু আজ মানুষটা 4 দিন পড়ে রয়েছে, কারো লক্ষ্য করেনি। হ্যাঁ, এই সামনে মন্দির আছে, মন্দিরে বসে মানুষজন, তা মানুষটা 4 দিন পচে দুর্গন্ধ হয়ে পোকা হয়ে গেছে, কেউ লক্ষ্য করেনি। নিশ্চয়ই করে এটা খুন, একদম মার্ডার। তো দিদি এই নিয়ে কি অভিযোগ করেছেন কোথাও? না, অভিযোগ এখনো সেইভাবে পুলিশকে জানানো হয়েছে। হ্যাঁ, এবার আমি পুরো আপনাদের উপরে সবকিছু দিয়ে দিচ্ছি, আপনারা এটার বিচার করুন, তদন্ত করুন। একলা মানুষ কেন এভাবে মরে গেল? কিন্তু মানুষটা খুবই ভালো ছিল, আমার বাড়িতেও যাতায়াত করছিল, দিন 15 দিন ছাড়া ছাড়াই একদম যাচ্ছে। আমাদের প্রতি খুব ভালোবাসা, এখানে থাকলেও মন খারাপ হয়, প্রায়ই যাতায়াত করেন। তো যিনি মারা গেছে কি নাম? লতিকা গুচ্ছাইত, আমার মা। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না মাইতি। আপনার কোথায় বাড়ি? এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল। আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল। সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোনো রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকর ভাবেই তৈরি করা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল। নির্ভেজাল, খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে। ঠিকানা চাঁদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7811095419 অথবা যোগাযোগ করুন 9733572246 এই নম্বরে।